আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের বই নিশ্চয়ই প্রত্যেক মুশকিলের সাথে আতানিও রয়েছে। লেখিকা মাসুদা সুলতানা রুমি। প্রকাশ করেছে আহসান পাবলিকেশন, মগবাজার, বাংলা বাজার, কাটাবন। সূচি: ১. নবী রাতুলগণ কি নিয়ে এসেছেন? ২. লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ৩. রাসূল প্রেরণের উদ্দেশ্য। ৪. বর্তমান প্রেক্ষাপট। ৫. উহুদ যুদ্ধের শিক্ষা। ৬. আখিরাতের সফলতাই আসল সফলতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই প্রবন্ধের শিরোনামটি কুরআনুল করিমের একটি আয়াত সূরা আলম নাশরাহ আল ইনশিরাহ এর ৪ নং এবং ৫ নম্বর আয়াতে পরপর দুইবার এসেছে এই কালামটি। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেক মুশকিলের সাথে আসানিও রয়েছে। বিপদ মুসিবতে, সংকট সংঘাতে, কষ্টের কষাঘাতে এই আয়াত দুটি আমার শান্তি ও সান্ত্বনার অমিয় ধারা। চৈত্রের কাঠফাটা রোদে শিরিন শীতল হাওয়া, দুঃখের অমারাতে স্বস্তির বাতিঘর, ছাতি ফাটা তৃষ্ণার অলৌকিক আবে হায়াত। জীবন তো ফুলশয্যা নয়, বিশেষ করে দায়ী ইলাল্লাহর জীবন। বিপদ মুসিবত তো আসবেই, এটাই নিয়ম, এটাই সত্য। দুয়ে দুয়ে যেমন ৪ হয়, এটিও তেমন সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিষয়টা ঠিক বুঝতে পারেননি। ভয় পেয়েছিলেন। প্রিয়তমা স্ত্রী এবং প্রধান পৃষ্ঠপোষক খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কাছে কাঁপতে কাঁপতে এসে বলেছিলেন, হে খাদিজা, আমার কি হয়ে গেল? খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার পর তাকে তৎকালীন প্রখ্যাত জ্ঞান তাপস বৃদ্ধ ওয়াকারা বিন নাওফেলের কাছে নিয়ে যান। ওয়াকারা ছিলেন খাদিজার চাচাতো ভাই। তিনি ছিলেন ঈসাই ধর্মের অনুসারী এবং আরবি ও ইব্রানি ভাষার পণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবিস্তারে বর্ণনা শোনার পর ওয়াকারা বললেন, ইনি সেই নামুস ওহী বহনকারী ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন। হায়, যদি আমি আপনার নবুয়তের জামানায় শক্তিশালী যুবক হতাম! হায়, যদি তখন আমি জীবিত থাকি, যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা কি আমাকে বের করে দেবে? ওয়াকারা বললেন, হ্যাঁ, কখনো এমনটি হয়নি। আপনি যা নিয়ে এসেছেন, কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে এবং তার সাথে শত্রুতা করা হয়নি। যদি আমি আপনার সেই আমলে বেঁচে থাকি, তাহলে আপনাকে সর্বশক্তিদের সাহায্য সহযোগিতা করব। জ্ঞানী ওয়াকারা প্রাচীন ইতিহাস এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই মহাসত্যটি জানতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাওয়াত এবং মিশন দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এই পর্যন্ত যে বা যারাই এই দাওয়াত নিয়ে এসেছেন, তারাই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। কাউকে করাত দিয়ে দুটুকরো করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, কাউকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তাই তিনি নিশ্চিত ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের উপর নির্যাতন হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হবে।